দেখো তাহলে এবার কি করবো আমরা, বিভাজ্যতা নিয়ম। হ্যাঁ, এক নম্বরে কি আছে, দুইয়ের বিভাজ্যতা নিয়ম। দুইয়ের বিভাজ্যতা নিয়ম কি বলে, লাস্ট দুটো ডিজিট যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, কেমন এক্সাম্পল দিচ্ছি দেখো। দুইয়ের বিভাজ্যতা নিয়ম, আমি একটা সংখ্যা লিখলাম 2 3 4 9 6 5 2। এই এত বড় সংখ্যা আছে, কোশ্চেনে দেবে এই সংখ্যাটা কি দুই দিয়ে ভাগ যায় পুরোপুরি ভাবে সম্ভব? এবার কি ভাগ করতে যাব এই পুরো সংখ্যাটাকে, তখন আমরা কি দেখবো দুইয়ের বিভাজ্যতা নিয়ম কিভাবে বলছে। দুইয়ের বিভাজ্যতা নিয়ম, পিছনের একদম লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিট যেটা আছে এককের ঘরের স্থান, ও যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরোপুরি সংখ্যাটা দুই দ্বারা ভাগ যাবেই যাবে, বোঝা গেল? তাহলে এই দুকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি কিনা বলো তো? 2 একে 2, তাহলে গেল। এই পুরো সংখ্যাটা দুই দ্বারা ভাগ গেল কিনা বলো তো? তাহলে দুই দ্বারা ভাগ যাবে পুরো সংখ্যাটা, এটা কি আর করতে লাগবে আমাদের ভাগ? তাহলে দুইয়ের বিভাজ্যতা নিয়ম হচ্ছে যদি পিছনের ইউনিট ডিজিট যদি পুরোপুরি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটা যদি এখানে আমি দিয়ে দিতাম কি বলো তো, 5। 5 কি দুই দ্বারা ভাগ যায় এবার বলো তো? 5 কে যদি দুই দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিই, 2 দুগুণা 4, 10 এখানে নামবে 1, দশমিক লাগা এখানে 0, 5 দুগুণা 10, তাহলে ভাগ তো গেল। ভাগ তো গেছে, ওখানে যাবে না, কারণ দেখো এটা কি আসছে পুরোপুরি যায়নি, এখানে কি আছে বলো তো, পয়েন্ট আসছে নাকি, পুরোপুরি ভাগ গেছে। তাহলে এটা পুরোপুরি যেহেতু ভাগ যায়নি তাই এটা পুরো সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে না, বোঝা গেল? সম্পূর্ণ রূপে বলবে। হ্যাঁ, তাহলে এটা যাবে না, বোঝা গেছে এই কনসেপ্টটা? তাহলে দুইয়ের বিভাজ্যতা নিয়ম কি, পিছনের ইউনিট ডিজিট পিছনের ইউনিট ডিজিট যদি 2 দ্বারা ভাগ যায়, অথবা যদি কি থাকে ইভেন সংখ্যা, জোড় সংখ্যা থাকলে তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে ওটা হচ্ছে কি 2 দ্বারা ভাগ যাবে, বোঝা গেছে? আবার যে কোনো সংখ্যার পিছনে যদি 0 থাকে, কি থাকে 0, তাও কিন্তু ওই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে কিনা বলো তো? বোঝা গেছে? তারপর এবার দেখো 2 নম্বর কনসেপ্টে কি বলছে, 4-এর বিভাজ্যতা নিয়ম। কার? 4-এর বিভাজ্যতা নিয়ম কি, পিছনে দুটা সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়, পিছনে দুটা সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে, বোঝা গেছে? এক্সাম্পল দি 2 3 4 9 6 2 4। এই সংখ্যাটা এত বড় একটা সংখ্যা লিখলাম, এটা বলবে 4 দ্বারা বিভাজ্য কিনা সম্পূর্ণরূপে। হ্যাঁ, তাহলে আমরা কি 4-এর বিভাজ্যতা নিয়ম কি দেখবো, পিছনে দুটা সংখ্যা, একটা দুটা, তাহলে এখানে কত আছে 24, এটা কি 4 দ্বারা ভাগ যায়? 4 6 24, তাহলে এটা হবে কিনা বলো তো? তাহলে এটা পুরোপুরি সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। এবার কি আছে বলো তো, 8-এর বিভাজ্যতা নিয়ম। কার? 8-এর বিভাজ্যতা নিয়ম কি বলে, পিছনের তিনটা সংখ্যা, কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা যদি পুরোপুরি ভাগ যায় 8 দ্বারা তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে, বোঝা গেছে? তাহলে আমি এক্সাম্পল নিই 2 3 4 9 6 8 1 6, বোঝা গেছে? এই পিছনের তিনটা সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করে যায় কিনা? 8 দিয়ে ভাগ করে নাকি? 8 একে 8 শূন্য নিয়ে এখানে শূন্য নিলাম, তাহলে 8 দশে 80 হলো কিনা? 16 নামবে, 8 দুগুণা 16, বোঝা গেছে? তাহলে এই পুরো সংখ্যাটা ভাগ গেল 8 দ্বারা, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে, পরীক্ষা দেয় কিন্তু। হ্যাঁ, আবার এই সংখ্যাটা যদি এমন শর্টকাটটা যদি না জানি, পুরো সংখ্যাটাকে 4টা অপশন থাকবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে প্রথম অপশনটা টেস্ট করতে হবে, দ্বিতীয় অপশন করতে হবে, তৃতীয় অপশন, যদি 4 নম্বরে থাকে অপশন ডি মানে 8, তাহলে লাস্টে করবো না ওটা চেক, তাহলে কতটা সময় লাগবে? তাহলে আমাদের শর্টকাটটা জানতে হবে। 8-এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে 3টা, পিছনে 3টা, আর 4-এর হচ্ছে পিছনে 2টা, আর 2-এর হচ্ছে পিছনে 1টা। এই জিনিসটা আবার কি মনে রাখবো বলো তো, আমরা এটা কার বিভাজ্যতা নিয়ম শিখলাম? 2-এর। এটা কার ছিল? 4-এর। এটা কার ছিল? 8-এর। দেখো তো এটা 2-এর পাওয়ার 1 লিখতে পারি কিনা? 2-এর পাওয়ার 1 মানে তো 2, এটাকে কি লিখতে পারি? 4-কে 2-এর পাওয়ার 2 লিখতে পারি কিনা? 2-এর স্কোয়ার, 2 দুগুণা, আর 8-কে কি লিখতে পারি? 2-এর পাওয়ার 3 লিখতে পারি কিনা? তাহলে 2-এর পাওয়ার 1 মানে পিছনের একটা সংখ্যা 2, আবার 2-এর স্কোয়ারে কত আসতেছে 4, পিছনে তাহলে কয়টা সংখ্যা দেখবো? 2টা, যেহেতু 2টা আছে। আবার 2-এর কিউব কত হচ্ছে বলো তো? 8, 2-এর কিউব কত? 2-এর কিউব মানে কি 3টা, এখানে 2, ঠিক আছে? 3টা 2 কি হবে? তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 আসলো, তাহলে পিছনে এখানে 3 আছে পাওয়ারে নাকি, তাহলে 3 আছে, তাই 3টে সংখ্যা দেখবো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 2-এর 4-এর আর 8-এর বিভাজ্যতা নিয়ম বোঝা গেছে। এবার দেখো 3-এর বিভাজ্যতা নিয়ম কি, 3-এর বিভাজ্যতা নিয়ম কি বলছে বলো তো, ডিজিটাল সাম যদি 3 দ্বারা ভাগ হয়, ডিজিটাল সাম যদি 3 দ্বারা ভাগ হয়, জিনিসটা আমি বুঝা দিচ্ছি। দেখো এখানে এক্সাম্পল নিচ্ছি 2 3 1 6 3 2 1, এই সংখ্যাটা বলবে 3 দ্বারা ভাগ যাবে কিনা সম্পূর্ণরূপে। এটা কি করতে লাগবে? 3 দ্বারা ভাগ, আগে সবগুলো সংখ্যাকে পরস্পর যোগ করতে লাগে। কি করতে লাগে? পরস্পর যোগ করব, যেই সংখ্যাটা আসবে ওটা 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তাহলে 3 2 কত হয়? 5, যোগ করলে 5 হয় কিনা? 5 একে 6 6 12 3 12 3
12 3 15, 15 2 17 একে 18, 3 দিয়ে ভাগ যায় কিনা বলো তো? 3 6 18, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাও যাবে কিনা বলো তো 3 দিয়ে ভাগ। কিন্তু আমরা এইভাবে করব না, সবগুলোকে এইভাবে যোগ করব না, যোগ করলে অনেকটা সময় লাগবে, ঠিক আছে? এবার 4টা অপশন থাকবে, 4টা অপশন আমাদের টেস্ট করতে লাগবে। আমাদের কোশ্চেনে দিবে কোন সংখ্যাটা, 4টা অপশন দিবে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে একটা অপশন, এখানে একটা, এখানে একটা, এখানে 4টা অপশন টেস্ট করবো নাকি? এইভাবে যোগ করতে গেলে কতটা সময় লাগবে, লাগবে কিনা? আমরা তখন লাগাবো কি বলো তো, ডিজিটাল সাম কনসেপ্টটা, ঠিক আছে? এটা আমরা এবার যোগ করব না, কি করব না, যোগ করব না, এটা ডাইরেক্ট করব। কিভাবে করব? যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো 3, যেখানে আমরা 3 দেখতে পাচ্ছি সেটাকে কাটে দিব, বোঝা গেছে? যেখানে আমরা 3 দেখতে পাচ্ছি সেটাকে কি করব, কাটে দিব। দেখো এই 3 3 দিয়ে ভাগ যাবে কিনা বলো তো? 3 1 কে 3, এই 3ও ভাগ যাবে কিনা 3। আবার এই 6 ভাগ যাবে কিনা বলো তো? 3 2 গুণা 6, তাহলে 6ও যাচ্ছে কিনা 3 দিয়ে। আবার এই 1 2 যোগ করো, খালি সিম্পল 1 2 যোগ করলে কত হবে? এই 3 3 দিয়ে ভাগ যাবে কিনা? তাহলে এই 1 আর 2 চলে গেল 3 দিয়ে ভাগ। এবার এখানে কত বাড়ছে? 1 আর 2, এই 2 1 2 যোগ করলে কত হবে? এই 3 ভাগ যাবে কিনা 3 দিয়ে? তাহলে এই 1 2 চলে গেল, আর কোনো সংখ্যা পড়ে থাকতেছে? তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ গেল কিনা? তাহলে আমাদের এইভাবে যোগ করতে লাগলো। দেখলাম আমরা জাস্ট তাড়াতাড়ি যোগ করলাম, আমরা পেয়ার পেলাম, যেখানে পাচ্ছি 3 এর পেয়ার সেখানে কাটে দিব। দেখা গেল এখানে পড়ে থাকতেছে 5 আর 1, লাস্টে 5 আর 1 যোগ করলে কত হয়? 6, 6 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা তাড়াতাড়ি কাটে দেবো, বোঝা গেল? তাহলে 3 এর বিভাজ্যতা নিয়ম বোঝা গেছে। ডিজিটাল সাম যোগ করব, যোগ করে যদি ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, বোঝা গেছে? নিয়মটা দেখো, হ্যাঁ, ডিজিটাল সাম যদি 9 দ্বারা ভাগ হয়, একই জিনিস 9 দ্বারা ভাগ হয়, ঠিক আছে? ধরো 2 একটা থাকবে, 3 থাকবে, 4 থাকবে, হ্যাঁ, 6 থাকবে, 3 থাকবে, 9 থাকবে, 8 থাকবে, 1 থাকবে। এই ডিজিটাল সাম যদি 9 দ্বারা ভাগ হয়, এবার এগুলোকে যোগ করব, আমরা যোগ করতে যাবো। আমি কি বললাম বলো? 3 এর যেভাবে বললাম, যেখানে 9 এর পেয়ার পাবো, কারণ 9 দ্বারা যদি ভাগ করি, 9 দ্বারা নিম্ন কোন সংখ্যাটা ভাগ যাবে বলো তো? 9ই ভাগ যাবে কিনা বলো? তাই যেখানে আমরা 9 এর পেয়ার পাবো সেখানে কাটে দেবো, ঠিক আছে? যেমন এই 9 দেখতে পাচ্ছি, 9 দ্বারা ভাগ যাবে কিনা? তাহলে কাটে দিলাম। এই 8 যোগ করলে কত হবে? তাহলে এটা যাবে কিনা? কাটে দিলাম। আবার এই 6 3 যোগ করলে কত হবে? কাটে দিলাম। আবার এই 4 3 যোগ করলে কত হবে? 7, 7 2 যোগ করলে কত হবে? 9, এই তাহলে এই 9 কে কাটে দিলাম। তাহলে পুরোপুরি সংখ্যাটা 9 দ্বারা ভাগ গেল কিনা? এটা তাড়াতাড়ি হলো। এবার যদি তোরা এগুলো সবগুলোকে যোগ করবি, যোগ করে একটা সংখ্যা আসবে, ওটাকে আবার 9 দিয়ে ভাগ করবি, অনেকটা সময় লাগবে কিনা? তাই আমরা যেখানে 9 এর পেয়ার দেখবো সেখানেই কাটে দেবো। তাহলে এই পুরোপুরি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, বোঝা গেছে? এবার 6 এর বিভাজ্যতা নিয়ম, ঠিক আছে? 6 এর বিভাজ্যতা নিয়ম কি বলে বলতো? 6 কে আমরা গুণ করলে কি কি পাই জিনিসটা বলো তো? 2 গুণ 3 পাই কিনা? তাহলে এখানে 6 তে কোনো সংখ্যাকে ভাগ যেতে হলে ওকে 2 দিয়েও ভাগ যেতে হবে, আবার 3 দিয়েও ভাগ যেতে হবে, বোঝা গেল? বোঝা গেল? ঠিক একইভাবে যদি এখানে 15 থাকে, কত থাকে? 15 কে কি লিখতে পারি? 3 গুণ 5 লিখতে পারি কিনা? তাহলে ওই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করতে হবে, আবার 5 দিয়েও ভাগ করতে হবে, তাহলে ওটা 15 দ্বারা ভাগ যাবে, বোঝা গেছে? এবার 6 এর কি বললাম? 2 আর 3 নাকি? 2 এর বিভাজ্যতা নিয়ম কি শিখাইলাম? যে কোনো সংখ্যার পিছনে 2 যদি থাকে, যদি এখানে লিখি 1 2 3 4 2, এটা 2 দিয়ে ভাগ গেল, তার মানে কি এটা 6 দিয়ে ভাগ যাবে? বলতে পারবো না, আমাদের 3 দিয়েও চেক করে দেখতে হবে এটা ভাগ যাচ্ছে কিনা, বোঝা গেল? 3 দিয়ে ভাগ চেক করো, 1 2 কত হয়? 3, তাহলে এটা কাটবো। আবার এই 3 তো 3 দিয়ে ভাগ যাবে, কাটবো। আবার 4 2 যোগ করলে কত হয়? 6 হয়। 6 3 দিয়ে ভাগ যাবে কিনা? তাহলে এটাও কাটতে পারবো কিনা? তাহলে এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ গেল, আবার 2 দিয়েও ভাগ গেল, বোঝা গেল? এই সংখ্যাটা দেখলাম আমি 3 দিয়েও ভাগ করলাম, আর পিছনে কত আছে? 2, 2 তো পিছনে যে কোনো সংখ্যা জোড়া সংখ্যা থাকলে ওটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়েও ভাগ গেল, আবার 3 দিয়েও ভাগ গেল, তাহলে দুটাতেই যদি ভাগ যায় তাহলে তবে 6 দিয়ে ভাগ যাবে। খালি যদি 2 দিয়ে ভাগ যায় তো আরেকটা एग्जांपल নি, এখানে কত নি? 1 1 3 4 2, এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে কিনা? দেখো 6 নিয়ম 2 আর 3 নাকি? এটা 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে, কিন্তু এটা কি দেখবো এবার 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? এটা 3 3 দিয়ে ভাগ যাবে, 4 2 যোগ করলে 6 ভাগ গেল 3 দিয়ে, আবার 1 কত থাকতেছে? এটা 3 দিয়ে ভাগ গেছে, তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে? যাবে না, কারণ 6 এর নিয়ম হচ্ছে 2ও দেখতে হবে, আবার 3ও দেখতে হবে, বোঝা গেছে? বোঝা গেছে? 5 এর বিভাজ্যতা নিয়ম কি? যে কোনো সংখ্যার পিছনে যদি 0 থাকে অথবা 5 থাকে, তাহলে ওই পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য হবে, বোঝা গেল? एग्जांपल নি, 1 2 3 4 5, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তার পিছনে কত আছে? তাহলে কি বললাম? 5 এর বিভাজ্যতা নিয়ম আছে পিছনে যদি 5 থাকে তাহলে ওই সংখ্যাটা পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য যাবে। 5 কে ভাগ গেল 5 দ্বারা, এটা তাহলে ওটা তো 5 দিয়ে যাবে। 5 এর জায়গায় যদি 0 থাকে, কত থাকতো? 0 থাকতো, তবে এই সংখ্যাটা কি দ্বারা ভাগ যেত? 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাইতো, বোঝা গেছে? তাহলে 5 এর বিভাজ্যতা নিয়ম বলে পিছনে যদি 5 থাকে আর না হলে 0 থাকে, তাহলে এই দুটো যদি জিনিস থাকে 5 না হয় 0, তাহলে সম্পূর্ণ সংখ্যাটার 5 দ্বারা বিভাজ্য হবে, বোঝা গেছে? এবার ঠিক 5 এর পরে কত আছে? 25, কি 25?
এখানে লিখলাম 1 2 3 4 5 0 1 2 3 4 5 0 বোঝা গেছে এই সংখ্যাটা। এবার এটা কি 5 এর পাওয়ার কত আছে বলো তো? এটা 1। এটা 5 এর পাওয়ার কত আছে? 2 আছে কিনা পাওয়ারগুলা? যেমন 5 এর পাওয়ার 1 মানে ছিল হয়তো 5 হয়তো 0। এবার 5 এর পাওয়ার 2 মানে পিছনে কয়টা সংখ্যা দেখবো? দুটা সংখ্যা যদি 25 দ্বারা ভাগ যায়, দুটা সংখ্যা যদি 25 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা 25 দ্বারা 50 ভাগ যাবে? 25 দুগুণা 50, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে কিনা? বোঝা গেছে। এবার এরপরে কত আসবে? 25 এর পর 125। তাহলে 125 5 এর কত পাওয়ার রে? 5 এর কিউব 125 কিনা? এবার এখানে দিলাম 1 2 3 4 5 6 2 5। বোঝা গেছে। তাহলে এই সংখ্যাটা দ্বারা কি দেখবো? এখানে পাওয়ার কত আছে? 3। তাহলে পিছনে কয়টা সংখ্যা দেখবো? তিনটা সংখ্যা যদি 125 দিয়ে ভাগ যায় সম্পূর্ণ সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। 125 দিয়ে 625 ভাগ যায় কি? কত বারে যায়? 5 বারে যায়। কত বারে? 5 125 এর 625। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কত বারে 25 দিয়ে ভাগ 125 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে। এবার 11 এর বিভাজ্যতা নিয়ম কত? 11 এর বিভাজ্যতা নিয়ম, ঠিক আছে। কোন সংখ্যার প্রথম মানে অল্টারনেট নিব, সংখ্যাগুলো কি নিব? অল্টারনেট সংখ্যার বিয়োগফল, অল্টারনেট সংখ্যা যোগ করে ওর বিয়োগফল যদি 11 বা 11 গুণিতক বা 0 আসে তবে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? আমি বলতেছি এখানে আছে 2, তারপর আছে 1, তারপর আছে আবার 2, তারপর আছে 2 আছে 1 আছে, তারপর আছে 1, তারপর আছে আবার 2। কি বললাম? কোন সংখ্যার অল্টারনেট সংখ্যা, কোন সংখ্যার অল্টারনেট সংখ্যা যদি তাদের অল্টারনেট সংখ্যা নাও, 2 আছে প্রথমে, 2 এর পর কত আছে? অল্টারনেট 1 আছে কিনা? তাহলে 2 1 যোগ করো কত হবে? আবার বিয়োগ করো, আবার অল্টারনেট সংখ্যাগুলো কত আছে? 1 এর পরে আবার কত আছে? 1 2 যোগ করলে কত হবে? 3। এদের বিয়োগফল কত আছে? 0। আমি কি বললাম? কোন সংখ্যা অল্টারনেট সংখ্যাগুলো যোগ করে সেগুলো বিয়োগ করব, বিয়োগ করে যদি আসে 0, কত আসে? 0 11 বা 11 মাল্টিপল, 11 মাল্টিপল কি হতে পারে? 22 33, এভাবে চলতে থাকবে কিনা? তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে 0 আসছে কিনা বলো তো? তাহলে এটা 11 দ্বারা ভাগ যাবে কিনা? সম্পূর্ণরূপে ভাগ যাবে। না হলে চেক করো এইভাবে 2 1 1 2 নাকি? 11 তে ভাগ করো, কত দে? 11 তে ভাগ করো, 11 একে 11, 21 থেকে 11 যাবে, কত পড়ে থাকবে? 10। তাহলে এখানে 10 চলে আসবে, 101 হয়ে যাবে নাকি? 9 11 99, 99 পড়ে থাকবে, তো কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। এখানে 2 চলে আসবে, কত হয়ে যাবে? 22। তাহলে 11 দুগুণা, তাহলে 192 বারে পুরোপুরি সংখ্যাটা ভাগ গেল। বোঝা গেছে? ঠিক আছে, থামো। 8 2 6 8 3 5। এবার এই সংখ্যাটা বলো তো 11 দ্বারা বিভাজ্য যাবে কিনা? এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য যাবে কিনা? কি বললাম? অল্টারনেট সংখ্যাগুলো নাও। 8 নিব, তারপর কত নিব? 6, তারপর কত নিব? 3। এরপরে কোনো আছে কি? নাই। তাহলে যোগ করো, 8 6 14 3 17। এবার বিয়োগ করো, কত আছে? 8 2 কত হবে? 10 5 15। তাহলে 17 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে কত আসে? 0 আসে? 11 আসছে? 11 মাল্টিপল আসছে? তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? যাবে না। বোঝা গেছে? তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে অল্টারনেট সংখ্যাগুলো নিব, ওইগুলো যদি যোগ করব তারপর বিয়োগ করো, বিয়োগ করার পর 0 11 22 33 মানে 11 গুণ আসলে সেই সংখ্যাটা পুরোপুরি 11 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে?